আজকের ভিডিওর মাধ্যমে মূলত আমি দুইটা কাজ করব। এক নম্বর হচ্ছে ওয়াইফাই 6 এর বেশ কিছু ফিচার নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে। যেমন বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে ওয়াইফাই 6 এর একটা রাউটার কিনলেই তারা তার মধ্যে 8x8 মিমো এবং 160 মেগাহার্টজ এর চ্যানেলটা পেয়ে যাবে। প্লাস ওয়াইফাই 6 রাউটারের যে দুইটা কোর ফিচার আছে, একটা হচ্ছে OFDMA, একটা হচ্ছে 1024QAM, এই দুইটা জিনিস নিয়ে আসলে প্র্যাকটিক্যালি মানুষের মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই। মানুষ এই দুইটা সম্পর্কে আসলে প্র্যাকটিক্যালি কোনো কিছু বোঝে না, যার ফলে মানুষ এখন পর্যন্ত ওয়াইফাই 6 রাউটারগুলোর উপরে তেমন একটা ভরসা করতে পারে না। তারা চিন্তা করে আসলে কি পারফরমেন্স বেটার পাবো, নাকি হুদাই কতগুলো টাকা বেশি দিয়ে আমি এই ওয়াইফাই 6 এর রাউটারগুলো কিনে নিয়ে আসতেছি। এখন কথা হচ্ছে ইউজারদের মাথা থেকে কনফিউশনটা কে দূর করবে, দায়িত্বটা কার? তো আজকের পুরো ভিডিও জুড়ে এই দায়িত্বটা আমি পালন করব। আমার নাম মাজহারুল ইসলাম, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। আমরা যখন একটা ওয়াইফাই 6 এর রাউটার নিয়ে চিন্তা করি, তখন আমরা একটা বেসিক কিছু স্পেসিফিকেশন ধরে নিয়ে বসে থাকি, যেগুলো আমরা সব পাবো। তার মধ্যে একটা হচ্ছে OFDMA 1024QAM, তারপরে 8x8 মিমো, 5 GHz থাকবে আপনার 160 মেগাহার্টজ চ্যানেল। তো এই জিনিসগুলো আমরা ওয়াইফাই 6 রাউটার কেনার সঙ্গে সঙ্গে পেয়ে যাব, এরকম একটা ধারণা নিয়ে আমরা কিন্তু বসে থাকি। এগুলো বেসিক্যালি আপনাদের দোষ না। বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন এগুলো ফলো করে প্রচার করতেছে, অথবা আপনি যদি গুগলে ওয়াইফাই 6 ফ্যাসিলিটি লিখে সার্চ দেন, এগুলো কিন্তু চলে আসবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এদের মধ্য থেকে, এইসব ফ্যাসিলিটির মধ্যে থেকে আপনি কেবলমাত্র যে কোনো ওয়াইফাই 6 রাউটারে OFDMA 1024QAM, VSS কালার এবং TWT অর্থাৎ টার্গেট ওয়েক টাইম, এই 4টা ফিচার আপনি সবগুলোর মধ্যে পেয়ে যাবেন। কিন্তু 8x8 মিমো, তারপরে 160 মেগাহার্টজের চ্যানেল 5 GHz ফ্রিকোয়েন্সিতে, এই দুইটা জিনিস আপনি সব রাউটারে পাবেন না, সব ওয়াইফাই 6 রাউটারে পাবেন না। তো মোটামুটি 160 মেগাহার্টজের যে চ্যানেল, এটা আপনি মিড লেভেল থেকে হায়ার এন্ড পর্যন্ত পেয়ে যাবেন। আর 8x8 মিমো যেটা, সেটা শুধুমাত্র হায়ার এন্ডে পাবেন। সাধারণত হাই এন্ডের রাউটারগুলো বিবেচনা করার প্রথম শর্ত হচ্ছে তার একটা বড় থ্রোপুট থাকতে হবে। বিশেষ করে 5 GHz চ্যানেলের যে থ্রোপুট, সেটাকে মাথায় রেখেই মূলত আসলে কোনটা লোয়ার এন্ড, কোনটা মিড লেভেল অথবা কোনটা হায়ার এন্ড, এই ধরনের রাউটারগুলো ক্যাটাগরাইজ করা হয়। অর্থাৎ রাউটারের উপরে আপনারা দেখবেন যে AX3000, AX11000 এই টাইপের কিছু লেখা থাকে। এগুলো দ্বারাই আসলে মূলত রাউটারের যে স্ট্যান্ডার্ড অথবা রাউটার থেকে আপনি কতটা থ্রোপুট পাবেন, সেই জিনিসটা বিবেচনা করা যায়। তো আপনাকে যদি ওয়াইফাই 6 রাউটারের 5 GHz চ্যানেল থেকে একটা 160 মেগাহার্টজের চ্যানেল উইথ পেতে হয়, তাহলে আপনাকে অ্যাটলিস্ট রাউটারের যে স্ট্যান্ডার্ড, সেটা AX3000 এর উপরে থাকতে হবে। তো এই বিষয়টাকে আপনি ঘুরিয়ে এভাবে বলতে পারেন যে 5 GHz ফ্রিকোয়েন্সিতে অন্তত পক্ষে 2400 MBPS এর একটা থ্রোপুট লাগবে। এর নিচের যে স্ট্যান্ডার্ডগুলো, অর্থাৎ ধরেন যে AX1500, AX1800, এদের যে ম্যাক্সিমাম থ্রোপুট 5 GHz ফ্রিকোয়েন্সিতে, সেগুলো আপনার 2400 MBPS এর নিচে থাকে। তো 2400 MBPS এর নিচে যেগুলো আছে, সেগুলোতে আসলে 160 মেগাহার্টজ এর চ্যানেলটা দরকার নাই এই 2400 MBPS এর থ্রোপুটটা দেওয়ার জন্য। সেগুলোর জন্য আপনার 80 মেগাহার্টজ এর চ্যানেল উইথটাই যথেষ্ট। যার কারণে আমি বললাম যে 2400 MBPS এর উপরে যদি আপনার থ্রোপুট লাগে, সেই ক্ষেত্রে আপনার 160 মেগাহার্টজ এর চ্যানেলটা দরকার হয়, এবং আপনি ওই সব রাউটারগুলোতেই 160 মেগাহার্টজের চ্যানেল পাবেন, যেগুলোতে 2400 MBPS এর 5 GHz এর থ্রোপুট থাকে। এবার যদি মিমোর কথায় আসেন, তাহলে এই মিমোর সঙ্গে ম্যাক্সিমাম যে থ্রোপুট, সেটার একটা সম্পর্ক আছে। আপনার কোনো রাউটারের কোনো ফ্রিকোয়েন্সি থেকে যদি 8x8 মিমো পাইতে হয়, তাহলে সেখানে একটা বড় ব্যান্ডউইথ থাকতে হবে। আপনারা কমনলি দেখবেন যে 867 MBPS আছে, এরকম রাউটারগুলোতে 2x2 মিমো থাকে। আর 1201 MBPS প্লাস ব্যান্ডউইথ আছে, এরকম রাউটারে থাকবে 3x3 মিমো। আর 4804 MBPS প্লাস ব্যান্ডউইথ আছে, এরকম রাউটারে থাকে আপনার 4x4 মিমো। আর 8x8 মিমো, এটা আপনারা খুব একটা দেখতে পাবেন না। এটা সাধারণত ওয়াইফাই 6E স্ট্যান্ডার্ডের যেসব রাউটারগুলো আছে, সেগুলোতে দেখতে পাওয়া যায়। সো ওয়াইফাই 6 রাউটার মানেই 8x8 মিমো পাচ্ছি, এই জিনিসটা মাথা থেকে একেবারে আউট করে দেন। এবার ওয়াইফাই 6 এর একদম প্রাইম দুইটা ফিচার আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আজকের আলোচনার এই অংশটা যদি আপনারা বুঝতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন, তাহলে ওয়াইফাই নিয়ে খুব সামান্য জ্ঞান আছে এরকম ব্যক্তিও আমার ধারণা ওয়াইফাই 6 এর কী গুরুত্ব এবং এর ফিচারগুলো কীভাবে কাজ করে, সেগুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারবেন। তো একদম আপনার নিজের উদাহরণ দিয়ে জিনিসটা আপনাকে বুঝাই দিতেছি। আপনার দুইটা হাত আছে, এই দুইটা হাত দিয়ে আপনি একসঙ্গে দুইজনকে খাবার খাওয়াতে পারেন। যদিও একজনকে খাওয়াতে আসলে দুইটা হাতই দরকার হয়, তারপর আমি ধরে নিচ্ছি যে আপনি খুবই স্কিল্ড, আপনি 2 হাত দিয়ে দুইজনকে একসঙ্গে খাওয়াতে পারেন। এখন আপনার সামনে লোক হচ্ছে 10 জন, এবং এই 10 জনকে আপনাকে একত্রে খাওয়াতে হবে। এখন আপনি কি করবেন? এখন আপনি যেটা করলেন যে সামহাউ অপারেশন করে আপনি এই দুইটা হাতকে
10টা উপহাতে পরিণত করলেন। তো এক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম যে 2টা হাত এখন আর 2জনের পিছনে কাজ করবে না, 10 জনের পিছনে একত্রে কাজ করবে। এবং এটাই হচ্ছে OFDMA অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। রাউটারের যে ফ্রিকোয়েন্সি এবং সেখানে যে ডাটা স্ট্রিম থাকে সেগুলো আমাদের হাতের মতোই কাজ করে, এবং এই হাতের মতো কাজ করতে গিয়ে একটা ফ্রিকোয়েন্সি কেবলমাত্র একজনকে অর্থাৎ একটা ডিভাইসের সঙ্গে ডাটা আদান প্রদান করতে পারে। OFDMA কি করে, সেই হাত সার্জারির মতোই আপনার স্ট্রিমকে সার্জারি করে, সেই স্ট্রিমকে চপিং করে। স্ট্রিমকে চপিং করে আপনি যেভাবে অপারেশন করে আপনার হাত বাড়াইছেন, সেই স্ট্রিমকে চপিং করে সে সাব ক্যারিয়ার তৈরি করে। এই সাব ক্যারিয়ারগুলো আপনার ওই উপহাতের মতো কাজ করে, এবং এক একটা উপহাত যেরকম এক একজনকে খাওয়াইছে, এই সাব ক্যারিয়ারগুলো এক একজনের প্যাকেট ডাটা বহন করে এক একটা ডিভাইসের পিছনে কাজে লাগবে একসাথে। এবং একটা কথা মনে রাখবেন, এই OFDMA মুমিমোর চাইতেও 1000 টাইম বেটার, 1000 টাইম বেশি কার্যকর। আর যারা ওয়াইফাই 6 এর মধ্যে মুমিমো এই ফিচারটা খুঁজবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন টপ লেভেলের যেসব ওয়াইফাই 6 এর রাউটার আছে সেগুলো কেনার জন্য। এবং এই 8x8 মুমিমো এবং ULDL মুমিমো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কার্যকর যে মুমিমো ওয়াইফাই 6 এর। সেটা নর্মালি মানে যেসব বিলো স্ট্যান্ডার্ডের ওয়াইফাই 6 রাউটারগুলো রয়েছে সেগুলোর মুমিমো অ্যাজ ইউজুয়াল ওয়াইফাই 5 রাউটারগুলোর মতোই কাজ করবে। ওকে, এবার 1024QAMটা বুঝাই দিচ্ছি। তো এটা বোঝার জন্য আবার সেই হাতের কথায় ফেরত আসতেছি। এখন আপনি হাত দিয়ে তো কাউকে খাওয়াতে পারবেন না, হাত দিয়ে কি কোনো কিছু উঠানো যায়? উঠাইতে হলে চামচ লাগবে। এখন আপনি সার্জারি করে যেহেতু 10টা হাত বানায় ফেলছেন, এখন 10টা হাতে আপনি 10টা চামচ নেবেন। তো এই চামচগুলোর সাইজ যদি আপনার ছোট হয় তাহলে কিন্তু আপনার সময় বেশি লাগবে। আপনি বারবার সেই হাড়ির কাছে গিয়ে তরকারি উঠায় আবার তার পাতে দিবেন, আবার যাবেন, আবার দিবেন, আবার যাবেন, এভাবে করে যদি আপনি 10 জনকে একসাথে দিচ্ছেন, তারপরেও হিসাবে কিন্তু আপনার সময়টা বেশি লাগতেছে। অন দ্য আদার হ্যান্ড, চামচের সাইজ যদি বড় হয় তাহলে একজনের জন্য আপনি যতটা সম্ভব বেশি খাবার কিন্তু তুলে আনতে পারতেন, এবং তাতে হয়তো কি যে খাবারের নেওয়া আনার যে সময়টা এটা কম লাগতো। দ্যাট মিনস অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু ওদেরকে খাওয়াই দিতে পারতেন। সো হাত কম থাকাটাও যেমন টাইম কনজিউমিং, আপনার চামচ যদি ছোট থাকে সেটাও কিন্তু সমানভাবে টাইম কনজিউমিং। আর ওয়াইফাই 6 এর এই যে 10টা হাত তো OFDMA এর কাজ করলো, আর এই যে বড় যে চামচটা এটাই হচ্ছে 1024QAM। QAM মানে হচ্ছে কোয়াড্রেচার অ্যাম্প্লিটিউড মডিউলেশন, সোজা কথায় চামচ বড় করার প্রক্রিয়া। ওয়াইফাই 5 রাউটারগুলোর যে চামচ সেটা ছিল 256QAM, আর ওয়াইফাই 6 রাউটারের যে চামিচটা সেটা হচ্ছে 1024QAM। এবং এই যে 1024QAM এর যে চামিচটা, এই চামিচের মধ্যে আপনার ওয়াইফাই 5 রাউটারের তুলনায় 25% বেশি পরিমাণ তরকারি ধরবে, অর্থাৎ ডাটা ধরবে। ওয়াইফাই 5 রাউটারগুলোতে প্রতি একক জায়গায় যে পরিমাণ বিট ধরে সেটার সংখ্যা হচ্ছে 8, আর একই জিনিস ওয়াইফাই 6 এর ক্ষেত্রে হচ্ছে 10। 8 থেকে 10 25% বেশি, যেহেতু বিটের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার হয়, সুতরাং ওয়াইফাই 6 এর যে ডাটা পরিবেশনের চামচ অর্থাৎ খাবার পরিবেশনের চামচ সেটা ওয়াইফাই 5 রাউটারগুলোর তুলনায় 25% বড়। সো যারা স্টিল মনে করতেছেন যে ওয়াইফাই 5 রাউটার এবং ওয়াইফাই 6 রাউটার আসলে একই জিনিস, ওয়াইফাই 6 রাউটার হুদায় পয়সা বেশি দিয়ে আমরা কিনবো, আশা করি তাদের ভুল ভাঙবে। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভিডিওটা বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, সবার সঙ্গে শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।